আমি চোখে যেটা দেখেছি সত্যি যে ঘর ওরা ভেঙেছে, মফিজুল ভেঙেছে আর তোজান ভেঙেছে, কুরুল দিয়ে ঘর ভেঙেছে, এরা ঠেকাতে গেছে এদের মেরেছে। আমার নিটুল আর মবিটুল তিনজনে আমি পা তুলাই ধরেছি। আমি তো এমনি হাঁটতে পারি না, পা তুলাই ধরে এই নাম কে নাতি বেজালার। সাথে আছি আমি কেয়া সুলতানা। এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বাগমারায় প্রতিবন্ধী ফিরোজের মাথা গোঁজার শেষ আশ্রয় ও ভাঙচুর, বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ। জহর হাসান সাগরের প্রতিবেদনে বিস্তারিত দেখুন। সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার বাগমারা গ্রামে এক শারীরিক প্রতিবন্ধী নারীর বসত ঘরে ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনায় অসহায় ওই নারী বিচার ও নিরাপত্তার দাবিতে পাটকেলঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী ফিরোজা খাতুন ৪২ বাগমারা গ্রামে মৃত জব্বার গাজীর কন্যা। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী হওয়ায় স্বাভাবিকভাবে চলাফেরা ও নিজের অধিকার রক্ষা করতে পারেন না। তার দাবি, দীর্ঘ কষ্টে মানুষের সহযোগিতায় সরকারি দেওয়া ঘরটি মেরামত করে বসবাসের উপযোগী করেছিলেন, কিন্তু সেই শেষ আশ্রয়টুকুও ভাঙচুর করা হয়েছে। থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত 17 জুন 2026 সকাল আনুমানিক 9টার দিকে তোজাম গাজীর নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাদের বসত ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় ফিরোজা ও তার পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তাদের মারধর, হুমকি ধামকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে তোজাম গাজী পিতা মজলিস গাজী, মফিজুল গাজী পিতা মোসলেম গাজী, লিটন গাজী পিতা নিজাম গাজী সহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। স্থানীয় বাসিন্দা রেশমা বলেন, আমরা দেখছি কয়েকজন লোক একসঙ্গে তাদের ঘর ভাঙচুর করেছে। আমরা বাধা দিতে গেলে আমাদের সঙ্গেও খারাপ আচরণ করা হয়। আমি চোখে যেটা দেখেছি সত্যি যে ঘর ওরা ভেঙেছে, মফিজুল ভেঙেছে আর তোজান ভেঙেছে, কুরুল দিয়ে ঘর ভেঙেছে, এরা ঠেকাতে গেছে এদের মেরেছে। আর মফিজুল আর লিটন ছিল, এরা তিনজন। এদের কাছে কুরুল ছিল, এই যে ফুপু প্রতিবন্ধী ফুপু ও ঠেকাতে গেছিল, ওর আছে মেরেছে। মারার পরে ওর ভাই গেছিল, ও বলতেছে ভাই আমার মেরে ফেলালে, ওই বললে ওর ভাই গেছিল, ভাইরে মেরেছে। ওর ভাই এবার বারান্দায় শুয়েছিল, থাকার পরে ওরা হচ্ছে কুরুল দিয়ে 3টি কুরুল দিয়ে ওরা ঘর ভেঙেছে। কান্নাজড়িত কণ্ঠে ফিরোজা খাতুন বলেন, আমি একজন প্রতিবন্ধী মানুষ, কষ্ট করে না খেয়ে টাকা জমিয়ে আমার ভাঙা ঘরটা মেরামত করেছিলাম। আমার থাকার মতো আর কোনো জায়গা নেই, সেই ঘরটাও ভেঙে দিয়েছে। আমাকে মারধর করা হয়েছে। আমার পক্ষে কথা বলার মতো কেউ নেই। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি যেন আমি ন্যায় বিচার পাই। তিনি আরও বলেন, প্রতিবন্ধী হওয়ার কারণে আমাকে দুর্বল মনে করে বারবার নির্যাতন করা হয়। আমি এই চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছি। এদিকে অভিযুক্ত পরিবারের পক্ষ থেকে রুবেল গাজী বলেন, আমাদের সঙ্গে আলোচনা না করে ঘর তৈরি করা হয়েছিল, তাই পরিবারের সদস্যরা মিলে ঘরটি ভেঙে দিয়েছে। জোর করি কি যারা যারা রাস্তা তারা ভাঙচুর করেছে, যে পথ দেবে না। হ্যাঁ, 2-3 দিন বারণ করেছে, তারপরে ওরা পথ দেবে না, তাকে ডাকতিস না। এখন বলি যাও তাহলে আমরা ঘর খেতে গেলে কিভাবে মানে আর এই পথ দেবে? একটা ঘরে যখন চাল উঠে যাবে তখন তো আর ওই ঘরে আর হাতি দিতে পারবে না। এখন তো এইটুকু উঠেছে, এরপরে যখন পুরা উঠে যাবে তখন তো কেউ ভাঙতে পারবে না। এই যাও এই ভাঙচুর করেছে, এই পার্টি যারা পথ দিয়ে রাস্তাঘাটে যাবে, যারা ছিল এই স্টক হোল্ডার যারা ছিল। এটা আমাদের ভুল হয়েছে, তবে আমরা কাউকে মারধর করিনি। ভুক্তভোগী পরিবারের দাবি, ঘর ভাঙচুরের ফলে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বর্তমানে তারা মানবেতর জীবনযাপন করছেন। তারা দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, প্রতিবন্ধী পরিবারের ঘর ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত ব্যক্তি নিজ খরচে ঘর সংস্কার করে দেবেন বলে আশ্বস্ত করেছেন। আর মারধরের বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে, তবে এলাকাবাসী প্রতিবন্ধী পরিবারের পক্ষে আছে। একজন অসহায় প্রতিবন্ধী নারীর মাথা গোঁজার শেষ আশ্রয় ভেঙে যাওয়া এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। পালুইতে পালুলে আমি তুই থেকে পাকর কইতলে ভাঙিত নে ভাই ভাঙিত নে। আমার খুব কষ্ট হয়তো কেমন কইতে কে হানাতে আটটা মাথার কই দেব বুঝলাম। তাই যে খানিক পরে আমার ভাই এইতে
মাতে গেল ঠেলতি কইতিতে কই বাইরে থইলি একজন থইতি আর একজন দুটো কুটুইতি হ্যাঁ তারপরে ও মারলে আমার তো আমি বেলাই দিলে তারপরে আমি তো উঠতে দেরি নাগে এ হাতে তারপর কইতে যাই তোকে যাই ঠেলি দেবো কতটা বাদ করে যাই ঠেলি দেবো তাই কই তো এই ভাঙতে আরম্ভ করছি আর আমি ওই জায়গায় বুঝছি ভাই তোরা ভাঙিন নে আমি তাহারে বালাই বেগ চাইয়ে নি করতে দেবো তুই ভাঙিন নে কেমন চললে না ভাঙি তিনজনে ভাঙি তাই ওই ছাবল নে ওই বালিতে চললে ছাবল আর পুরো তাও ওই বালিতে বালিতে আর ওই বালিনে চললে